আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালে ফ্লাটার অ্যাড মুভ সিরিজে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল অ্যাড নিয়ে। তো ফার্স্ট অফ অল ইন্ডাস্ট্রিয়াল অ্যাড করতে হলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে pubspace.yml ফাইলে যাইতে হবে। এখানে এসে আপনাকে গুগল মোবাইল অ্যাড নামে এই প্যাকেজটাকে অ্যাড করতে হবে। সেকেন্ড কাজ করতে হবে যে তো আপনাদের এখানে কিছু কাজ করতে হবে, অ্যান্ড্রয়েড ফোল্ডারে আসতে হবে এবং অ্যাপ ফোল্ডারে এবং এসআরসি এবং এখানে দেখতেছেন এখানে এই যে মেইনে আসতে হবে এবং অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট আসতে হবে। এখানে এসে আপনাকে পারমিশনটা নিতে হবে। দেন তারপর এখানে অবশ্যই আমাদের এখানে মেটাডাটার ভিতরে অ্যাপ্লিকেশন আইডিটা অ্যাড করতে হবে। সেম টু সেমভাবে আমাদের আইওএসের ভিতরে এই কাজটা করতে হবে। তো আপনারা রানার ফোল্ডারের ভিতরে আসবেন, এখানে আসার পর ইনপুট প্লেলিস্টে আসবেন। সো দেখতেছেন এখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা আছে এবং আমরা এখানে পারমিশনগুলো নিয়েছি। যারা এর আগের ভিডিওটা দেখেছেন আশা করি তারা খুব সহজে এগুলো করতে পারবেন। তো আজকে যেহেতু আমরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাড নিয়ে আলোচনা করব, খুবই চমৎকার এবং খুব সহজে আপনারা অ্যাড করতে পারবেন। তো এই কাজটা করার জন্য আমি এখানে জাস্ট আমাদের হোম পেজ নামে একটি ক্লাস তৈরি করেছিলাম। তো তৈরি করে এখানে জাস্ট আমি আমার কার্টের ভিতরে জাস্ট এখানে লিস্টটা অ্যাড করছি। তার ভিতরে আমি এখানে নেভিগেটর ডট আমাদের ইন্ডাস্ট্রিয়াল পেজটাতে চলে যায় এবং এখানে বলেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যাড। তো আপনারা এখানে দেখতেছেন। তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাড পেজে এখানে জাস্ট লাইব্রেরি ফোল্ডারের ভিতরে একটা ফোল্ডার তৈরি করছি ইন্ডাস্ট্রিয়াল স্ক্রিন। তার ভিতরে আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড পেজ নামে একটি স্টেট ফ্লুজেট তৈরি করেছি। শো অ্যাডে ক্লিক করতেছেন, অ্যাড শো হচ্ছে না কারণ এখানে আমরা এখনও একটা ইমপ্লিমেন্ট করি নাই। তো এই কাজটা করা খুবই সহজ। তো আপনারা জাস্ট এখানে ইন্ডাস্ট্রিয়ালস অ্যাড নামে এই ডাটা টাইপটাকে কল করাবেন। তারপর এখানে আপনি জাস্ট এই আমাদের ভেরিয়েবলের একটা নাম দিবেন। অবশ্যই এটা আপনারা প্রাইভেট টাইপে রাখবেন। তো তারপর এখানে আমরা একটা কাজ করি, অ্যাড ইউনিট আইডিগুলোকে সেট করি। তো তারপর আমরা এখানে অ্যাড ইউনিট আইডিগুলোকে সেট করতে পারি। তো আপনারা এভাবে কাজ করবেন, এখানে ফাইনাল অ্যাড করবেন, ফাইনাল এখানে অ্যাড ইউনিট আইডিগুলো আপনারা অ্যাড করতে পারেন এখানে খুব সহজে। যেহেতু আমরা এখানে প্ল্যাটফর্ম অ্যাড করব তার জন্য অবশ্যই এখানে PLAT প্ল্যাটফর্ম ডট এখানে ইজ অ্যান্ড্রয়েড। তো আমরা টার্নারি অপারেটর ইউজ করব। অবশ্যই আপনারা এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডে যে টেস্টিং যে অ্যাডগুলো আছে সেগুলো আপনারা গুগল থেকে ম্যানেজ করতে পারেন। আর ম্যানেজ না করলে কোনো সমস্যা নেই, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো এখানে অবশ্যই আমাদেরকে এই ক্লোন দিয়ে তারপরে আমাদের আইওএসের অ্যাডটা বসাতে হবে। তো এখানে আইএসএ একটা বসানো হয়ে গেল। অবশ্যই আমাদের সেমিকোলন দিতে হবে লাস্টে। তো এর মানেটা হচ্ছে এরকম, যদি আমাদের প্ল্যাটফর্মটা অ্যান্ড্রয়েড হয় তাহলে আমাদের এই একটা শো করবে, যদি আইওএস হয় আমাদের তাহলে এই একটা শো করবে। তো এখন জাস্ট আমরা একটা মেথড তৈরি করে মেথডটাকে কল করাবো, আমাদের কাজ শেষ। তো এই কাজটা করার জন্য আমরা এখানে খুব সহজে তো এখানে আমরা এভাবে কাজ করতে পারি, লোড এখানে অ্যাড এই কাজটা করতে পারি। তো আমরা এখানে এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাডের একটা ইনস্ট্যান্স নেব, ইন্ডাস্ট্রিয়াল অ্যাড ডট এখানে লোড ইউজ করব। দেখতেছেন আপনারা এখানে অ্যাড ইউনিট আইডি রিকোয়েস্ট থাকবে এখানে আমাদের, এবং অ্যাড লোড কলব্যাক এই মেথডটা এখানে কল করাইতে হবে। তো যেহেতু আমাদের এখানে অ্যাড রিকোয়েস্টটাকে আগে কল করি, অ্যাড রিকোয়েস্ট, আর এখানে আমাদের অ্যাড ইউনিটটা কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে। তো এখানে আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড কলব্যাক, তো আমরা দেখতেছেন এখানে কল করাবো, এখানে দুইটা প্রপার্টি অটোমেটিক চলে আসবে। এর ভিতরে আমরা ইউজ করতে পারি ইন্ডাস্ট্রিয়াল অ্যাডস, এখানে ইউজ করব অ্যাডস। অবশ্যই আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই যে আমাদের এই ভেরিয়েবলটা আছে ভেরিয়েবলটাকে নিয়ে আসতে হবে। এখানে এসে জাস্ট এখানে কল করে দিয়ে এখানে আমরা অ্যাডটা করে দেবো, অ্যাডস। অবশ্যই আমরা আবার এই মেথডটা এই ভেরিয়েবলটা কল করে ডট এখানে অ্যাডটাকে শো করাই দেবো। তো অ্যাড শো হয়ে গেল। অবশ্যই যেহেতু আমরা এটা এখানে প্রাইভেট টাইপে রাখছিলাম, তো তার জন্য অবশ্যই এখানে আমাদেরকে এই কোশ্চেন মার্ক অ্যাড করতে হবে। তো যদি আমাদের অ্যাডটা ফেল হয় তখন আমরা কি করব, অ্যাডটার জন্য তো এখানে দেখতেছেন আপনারা এটা ইউজ করতে লোড অ্যাট ইরোর এটা ইউজ করতে পারেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। জাস্ট আমরা এখানে পিন করে দিতে পারি। অ্যাকচুয়ালি যদি আমাদের অ্যাডটা কোনো কারণে ফেল হয়ে যায়, কেন ফেল হয়েছে সেটার জন্য আমরা এটা বুঝতে পারবো যে অ্যাট FAILEL ফেট লোডেড। তো আমরা এটা ইউজ করতে পারি। এখানে আপনারা একটা ভেরিয়েবল রাখতে পারেন যে এইভাবে এরর। তো এটাকে আপনারা এই যে $সাইন দিয়ে এররটাকে পিন করে দিতে পারেন।
তো ওকে, আমাদের অ্যাডটা কিন্তু কমপ্লিট, আমাদের এই মেথড কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো মেথডটা আমরা আরেকটু ফরম্যাটিং করে যদি আপনাদের আরেকবার এক্সপ্লেন করি, তো জাস্ট আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল, তারপর আমরা এখানে জাস্ট এখানে আমাদের অ্যাড ইউনিট আর্টিকেল অ্যাড করছি এবং একটা মেথড তৈরি করছি। এই মেথডের ভিতর জাস্ট লোড করছি, জাস্ট কিছু প্রপার্টিকে কল করেছি এবং এখানে আমরা দুইটা কাজ করেছি যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড লোডেড কলব্যাক, এখানে দুইটা প্রপার্টি চলে আসছে। একটা হচ্ছে ওয়ান অ্যাড লোডেড, আর একটা হচ্ছে ওয়ান যদি আমাদের অ্যাডটা ফেল হয়ে যায়। তো এখানে আমরা একটা কাজ করব খুব সহজে। তো আমরা জাস্ট এই মেথডটাকে কল করব, মেথডটাকে জাস্ট এখানে আমাদের এই যে আমাদের এলিভেটেড বাটমের এখানে জাস্ট এখানে পেস্ট করে দিই, পেস্ট করলাম। এখন আমাদের মেথডটা কল করলাম। এখন যদি কোডটাকে রান করি অ্যাকচুয়ালি, তো দেখতেছেন আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাডে ক্লিক করব, এখানে চলে এসলো শো অ্যাড। তো এখানে দেখতেছেন অ্যাডটা কিন্তু শো হয়ে গেছে। তো আপনারা কিন্তু খুব সহজে কিন্তু এভাবে অ্যাড শো করাইতে পারেন। দেখতেছেন আবার কিন্তু অ্যাড শো, বারবার হচ্ছে অ্যাড শো। তো আপনারা এভাবে কিন্তু অ্যাড শো করাইতে পারেন আপনার প্রজেক্টে। তো যেহেতু আমরা এখন টেস্টিং অ্যাড নিয়ে কাজ করছি, অবশ্যই আমরা এর পরবর্তীতে রিয়েল অ্যাড নিয়ে কাজ করব। তো এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা রিওয়ার্ডেড অ্যাড নিয়ে কাজ করব। আপনারা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।